ধর্মনগরে শুরু হয়েছে 7 দিনব্যাপী মূকাভিনয় কর্মশালা। মূলত এক্ষেত্রে সংস্কৃতি চর্চায় শিশু কিশোরদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। সংস্কৃতি চর্চা, নাট্য শিক্ষার মাধ্যমে শিশু কিশোরদের সৃজনশীল বিকাশের লক্ষ্য নিয়ে ধর্মনগরে শুরু হয়েছে 7 দিনব্যাপী মূকাভিনয় কর্মশালা। ইচ্ছে ডানা সোশিও কালচার অর্গানাইজেশনের উদ্যোগে শহরের বীর বিক্রম ইনস্টিটিউশনের হল করে আয়োজিত এই বিশেষ নাট্য কর্মশালাকে ঘিরে ইতিমধ্যেই উৎসাহের আবহ তৈরি হয়েছে সাংস্কৃতিক মহলে। বুধবার কর্মশালার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব তথা প্রাক্তন মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি কি বললেন শুনুন। শিল্পটা কিন্তু খুব কঠিন, যেখানে যেমন অভিনয়, সেই সঙ্গে গলার টোন, লোক, নাচ, গান সমস্ত কিছুর একটা একত্রে মিলেমিশে নাটক হয়। যেমন যারা গান করে, যারা সঙ্গীত শিল্পী, তাদের অভিনয় না করলেও চলে, গানের গলাটা থাকবে, কিন্তু যারা নাটক করবে বা যাত্রা, এটা এমন একটা শিল্প যেখানে সমস্ত কিছুর একটা সম্মিলিত জায়গা। তো খুব কঠিন একটা বিষয় তোমরা বেছে নিয়েছো, কিন্তু কঠিন বলেই তো সবার কাছে এত সমাদৃত। যে একটা নাটক যখন উপস্থাপনা হয়, তখন যে স্টেজে যখন পারফরমেন্স চলে, তখন যারা দর্শক থাকেন একেবারে নিজেদেরকে, যারা নাটক করছেন, যারা পারফরমার, তাদের ভেতরে গিয়ে ঢুকতে হয়। তো এই নাটকটা আমরা যখন প্রদর্শন করি, তখন সত্যি আমাদেরকেও কিন্তু দায়িত্ব নিতে হয় যে আমরা আমাদের যতটা সম্ভব আমরা ততটাই দর্শককে দেব। এই চিন্তা নিয়েই কিন্তু আমাদের কাজ করতে হয়। তো তোমরা খুব ভালো একটা স্বামীর একটা ভালো উদ্যোগ এবং এদের প্রস্তাব। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বর্ণালী গোস্বামী তিনি বলেন যে বর্তমান সময়ে শিশু কিশোরদের সৃজনশীল বিকাশে সাংস্কৃতিক চর্চার গুরুত্ব অপরিসীম। নাট্য চর্চা শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটি আত্মবিশ্বাস বৃদ্ধি, মানসিক বিকাশ এবং সামাজিক সচেতনতা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি এই ধরনের উদ্যোগকে সময় উপযোগী এবং অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন। অন্যদিকে সংস্থার সম্পাদক সৌরভ ঘোষ জানিয়েছেন যে ইচ্ছে ডানা সোশিও কালচার অর্গানাইজেশন সারা বছর ধরে নাট্য চর্চা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকে। তাই বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে নাটকের প্রতি আগ্রহ বাড়াতেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।